ক্ষমতার উপরে কোনো ভরসা নাই, পদ পদবীর উপরে কোনো ভরসা নাই, সরকারের উপরে কোনো ভরসা নাই, মন্ত্রীর উপরে ভরসা নাই, এমপির উপরে ভরসা নাই, আমার চাকরির উপরে ভরসা নাই, জমিনের উপরে ভরসা নাই, আমার কর্মদক্ষতা যোগ্যতার উপরে ভরসা নাই, আমার শক্তি সামর্থ্যের উপরে ভরসা নাই। ভরসা কার উপর জোরে বলেন? কারণ আল্লাহ পাকের ইশারা ছাড়া পৃথিবীতে কোনো নড়াচড়া হয় না। কথা বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া কেউ ক্ষমতায় যেতেও পারে না। আল্লাহ পাক রব্বে কারীমের নির্দেশ ছাড়া ক্ষমতা ছিনানো যায় না। আল্লাহ পাক রব্বে কারীমের আদেশ ছাড়া কোনো ব্যক্তি পদের মালিক হয় না। আল্লাহ পাকের নির্দেশ ছাড়া জমিনের মধ্যে ফসল হয় না। আল্লাহ পাকের নির্দেশ ছাড়া রাস্তার মধ্যে কোনো গাড়ি চলে না। আল্লাহ পাকের নির্দেশ ছাড়া কোনো দোকানের মধ্যে কাস্টমার যায় না। আল্লাহ পাকের নির্দেশ ছাড়া আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে না। আমার দেহের সকল ক্ষমতা যোগ্যতা পাওয়ার সব কিছু আল্লাহর হুকুমে চলে। কার জোরে বলেন? যেহেতু সব আল্লাহর হুকুমে চলে, অতএব ভরসা আস্থা হবে একমাত্র কার উপর? একজন মানুষ যদি আল্লাহর উপর আস্থা হারাইয়া যদি মাখলুকের উপর আস্থা পোষণ করে, একজন মানুষ যদি সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলাকে না মেনে যদি কোনো মাখলুককে ক্ষমতার উৎস মনে করে, জনগণকে ক্ষমতার উৎস মনে করে, আর দুনিয়ার কোনো আসবাবকে ক্ষমতার উৎস মনে করে, তাহলে সে আল্লাহ পাক রব্বে কারীমের সঙ্গে শিরক করার অপরাধী হয়ে যাবে। কথা বলে না? আরে কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য ভরসা করব কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আমাদেরকে আল্লাহ ছাড়া কেউই ক্ষমতায় নিতে পারে না। আল্লাহ ছাড়া কেউ ক্ষমতা থেকে নামাতেও পারে না। আল্লাহ ছাড়া কেউ ইজ্জত দিতে পারে না। আর জোর করে ইজ্জত কামাই করাও যায় না, জোর করে বড়লোক হওয়া যায় না। কথা বলে না? আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি উম্মতকে বলুন, আমি যাকে চাই তাকে ক্ষমতার মসনদে বসায়া দেই, আর যাকে চাই ক্ষমতার মসনদ থেকে নামায়া দেই। অতএব ক্ষমতা পেয়ে বাহাদুরি করার কিছু নাই, ক্ষমতার মালিক কে? আমাদের নামটা না জানি আবার মুনাফিকের খাতায় চলে যায়, নাকি আমাদের নামটা এখনো ইমানদারের খাতায় আছে? অথবা যদি ইমানদারের খাতায় নাম না থাকে, কিভাবে প্রকৃত ইমানদারের খাতায়, মুসলমানের খাতায় নামটা উঠানো যায়? মুনাফিকের দফতরের নাম থাকলে কিভাবে এটাকে ডিলিট করা যায়? সেই পদ্ধতি পথ পন্থাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য প্রথমে জানবো 90% মুসলমানের মধ্যে আমরা কারা কারা সত্যিকারের মুসলমান। আমি অন্যের ঈমান এবং ইসলামকে যাচাই করব না, বরং আমি প্রত্যেকে নিজের ঈমান এবং ইসলামকে আমরা যাচাই করব কিছু গুণের মাধ্যমে। আল্লাহ পাক রব্বে কারীম নিজেই কোরআনে কারীমের সূরা আনফালের 2 নং আয়াতে কারীমায় এমন কিছু বৈশিষ্ট্য বলে দিয়েছেন, আরো বহু বৈশিষ্ট্য আছে। এখানে 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই 5টি বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক নিজেই তাদেরকে সার্টিফাই করবে, তাদেরকে ঈমানদারের সার্টিফিকেট প্রদান করবে। অতএব এই গুণগুলো অর্জন করে আমরা প্রকৃত ঈমানদার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তারপরে আমরা আলোচনা করব দ্বিতীয় পর্ব, যে কোন কোন গুণগুলো থাকলে মানুষ ঈমানদার দাবি করলেও মুনাফিক হয়ে যায়, মুনাফিক হয়ে মারা যায়। তাহলে আমরা ঈমানদার এবং বেঈমান মুনাফিকে পার্থক্য করতে পারবো, দুষ্ট দুশমন বুঝতে পারবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনফালের 2 নং আয়াতে কারিমায় বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমানদার হলো তারা, নিশ্চয় মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
তাদের কানে আল্লাহ পাক রব্বে কারীমের নাম যখন শোনায় দেয়া হয়, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাকের নাম শোনার সঙ্গে সঙ্গে তার পরকালের কথা মনে হয়। আল্লাহ পাক রব্বে কারীমের পক্ষ থেকে যদি কোনো আদেশ বা নিষেধ তার কানে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরে ভয় তৈরি হয়। কেমন ভয়? ভয় দুই প্রকার। আরবিতে এই দুই প্রকার ভয়কে দুইটা শব্দের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়াজিলাত শব্দের অর্থ ভয়। খাউফুন ওই ভয়কে বলা হয় যে ভয়ে মানুষ আতঙ্কিত হয়। কি হয় জোরে বলেন? মানুষ কোনো হিংস্র প্রাণী দেখলে আতঙ্কিত হয়, মানুষ কোনো ডাকাত ছিনতাইকারী দেখলে আতঙ্কিত হয়, মানুষ কোনো বিপদ সংকেত বা বিপদ দেখলে আতঙ্কিত হয়। এই আতঙ্কিত হয় যেই ভয়ে, এই ভয় নয়। ওয়াজিলাত মনে হয় ওই ভয় যেই ভয়ের মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহ পাকের মাহাত্ম্য আর বরত্বের কারণে অন্তরে আল্লাহর ভালোবাসা তৈরি হয়। একজন ইমানদার মুমিনের অন্তরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর যখন আল্লাহর ভয়ে ভীত হবে, আল্লাহর ভালোবাসা মিশ্রিত ভয়ে আল্লাহর মাহাত্ম্য তৈরি হয়, তখন ওই বান্দাটা দুনিয়ার যে কর্মে থাকুক না কেন, দুনিয়ার সব কর্ম ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা আল্লাহর গোলামের জন্য প্রস্তুত হয়ে যায়। মনে করেন একজন মানুষ দোকানে ডিউটি করতেছে, দোকানদারি করতেছে, একজন মানুষ অফিস আদালতে ডিউটি করতেছে, একজন মানুষ জমিনে চাষাবাদের কাজ করতেছে, আরেকজন মানুষ জমিনের মধ্যে চাষাবাদের কাজ করে, রাস্তায় কাজ করে, রিকশা চালায়। ওই অবস্থায় যদি তার কানে আল্লাহর নামটা শোনায় দেয়া হয়, অর্থাৎ মুয়াজ্জিনের মধুর কণ্ঠের আওয়াজ তার কানে যখন যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, ওই বান্দা দুনিয়ার সব কর্মগুলাকে তুচ্ছ জ্ঞান করে আল্লাহর বরত্বের আওয়াজ শুনে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর আল্লাহর গোলামের জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন না। এটা হচ্ছে ইমানদারের এক নাম্বার বৈশিষ্ট্য। এবার আপনি যাচাই করেন কয়জন ইমানদারের ভিতরে এই গুণ আছে। আজানের পরে মসজিদে কয়জন যায়, আর আজানের পরে দোকানে থাকলে, মসজিদের পাশে থাকলে বের হয়ে বাজারে কয়জন যায়? কথা কয় না। এই যদি হয় ইমানদার মুমিনের অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শুনলে ঈমান অন্তরে জাগ্রত হওয়া তো দূরের কথা, আল্লাহর ডাকে সাড়া দেয়া তো দূরের কথা। আজকাল মুসলমান যুবকদেরকে, বৃদ্ধ বাবাদের অনেককে আজকে ধরে ধরেও কিন্তু মসজিদে নেওয়া যায় না। কথা বলে না। আল্লাহর হুকুম পালন করার জন্য তার অন্তর তৈরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন সরাসরি আদেশ বা নিষেধ যখন তাকে শোনায় দেয়া হয়, তখনও কিন্তু আল্লাহর বান্দাটা আল্লাহর হুকুম পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করে না। তাহলে আজকে আমি মুসলমান ইমানদার দাবি করতে পারি ঠিক, এখনো প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হতে পারি না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান বন্ধুরা আমার, প্রকৃত ইমানদারের দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বে কারীম বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদারের দুই নম্বর বৈশিষ্ট্য হলো যখন তাদের কানে কোরআনে কারীমের তেলাওয়াত শোনায় দেয়া হয়, তার অন্তরে জাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআনের বাণী শোনার পরে, কোরআনের তাফসীর শোনার পরে, কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াত যখন তার কানে যায়, সঙ্গে সঙ্গে তার অন্তরে ঈমান বৃদ্ধি পায়। একজন মানুষের ঈমান যখন বৃদ্ধি পায়, তখন সে ওই আমলটা আরো বেশি বেশি করতে আগ্রহী হয়। একজন মানুষের অন্তরে যখন ঈমান বেড়ে যায়, নামাজের মধ্যে তার মজা চলে আসে, ওয়াজ মাহফিলের মধ্যে মজা চলে আসে, জিকিরে মজা চলে আসে।
আরো বেশি বেশি নেক আমল করার আগ্রহ তার অন্তরে তৈরি হয়, বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে তার মনে আগ্রহ তৈরি হয়, বেশি বেশি তাফসীর শুনতে তার আগ্রহ তৈরি হয়। যত ঈমান বাড়বে আমলের আগ্রহ তার অন্তরে তত বাড়ে। এখন যদি কোরআন তেলাওয়াত শোনার পরেও যদি ঈমান না বাড়ে, আমলের আগ্রহ জজবা মজা না বাড়ে, তাহলে বুঝতে হবে ঈমানটা এখনো জায়গায় যেতে পারে নাই, ঈমানের এখনো দুর্বলতা রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, প্রকৃত ঈমানদার যদি হতে চাও তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত ঈমানদার আর প্রকৃত মুমিনের খাতায় যদি তোমার নাম উঠাতে চাও, 3 নাম্বার যে গুণ তোমার অর্জন করতে হবে, একমাত্র আল্লাহর উপরে তোমার ভরসা করতে হবে। আল্লাহ ছাড়া আর কাহার উপরে কোনো তাওয়াক্কুল ভরসা করা, আরো জোরে বলেন, করা যাবে না। ক্ষমতার উপরে কোনো ভরসা নাই, পদ পদবীর উপরে কোনো ভরসা নাই, সরকারের উপরে কোনো ভরসা নাই, মন্ত্রীর উপরে ভরসা নাই, এমপির উপরে ভরসা নাই, আমার চাকরির উপরে ভরসা নাই, জমিনের উপরে ভরসা নাই, আমার কর্মদক্ষতা যোগ্যতার উপরে ভরসা নাই, আমার শক্তি সামর্থ্যের উপরে ভরসা নাই। ভরসা কার উপর, জোরে বলেন? কারণ আল্লাহ পাকের ইশারা ছাড়া পৃথিবীতে কোনো নড়াচড়া হয় না, কথা বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া কেউ ক্ষমতায় যেতেও পারে না। আল্লাহ পাক রব্বে কারীমের নির্দেশ ছাড়া ক্ষমতা ছিনানো যায় না। আল্লাহ পাক রব্বে কারীমের আদেশ ছাড়া কোনো ব্যক্তি পদের মালিক হয় না। আল্লাহ পাকের নির্দেশ ছাড়া জমিনের মধ্যে ফসল হয় না। আল্লাহ পাকের নির্দেশ ছাড়া রাস্তার মধ্যে কোনো গাড়ি চলে না। আল্লাহ পাকের নির্দেশ ছাড়া কোনো দোকানের মধ্যে কাস্টমার যায় না। আল্লাহ পাকের নির্দেশ ছাড়া আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে না। আমার দেহের সকল ক্ষমতা যোগ্যতা পাওয়ার সব কিছু আল্লাহর হুকুমে চলে। কার, জোরে বলেন? যেহেতু সব আল্লাহর হুকুমে চলে, অতএব ভরসা আস্থা হবে একমাত্র কার উপর? একজন মানুষ যদি আল্লাহর উপর আস্থা হারাইয়া যদি মাখলুকের উপর আস্থা পোষণ করে, একজন মানুষ যদি সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলাকে না মেনে যদি কোনো মাখলুককে ক্ষমতার উৎস মনে করে, জনগণকে ক্ষমতার উৎস মনে করে, আর দুনিয়ার কোনো আসবাবকে ক্ষমতার উৎস মনে করে, তাহলে সে আল্লাহ পাক রব্বে কারীমের সঙ্গে শিরক করার অপরাধী হয়ে যাবে। কথা বলে না? আরে কথা বলেন, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য ভরসা করব কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আমাদেরকে আল্লাহ ছাড়া কেউই ক্ষমতায় নিতে পারে না। আল্লাহ ছাড়া কেউ ক্ষমতা থেকে নামাতেও পারে না। আল্লাহ ছাড়া কেউ ইজ্জত দিতে পারে না। আর জোর করে ইজ্জত কামাই করাও যায় না, জোর করে বড়লোক হওয়া যায় না। কথা বলে না? আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি উম্মতকে বলুন, আমি যাকে চাই তাকে ক্ষমতার মসনদে বসায়া দেই, আর যাকে চাই ক্ষমতার মসনদ থেকে নামায়া দেই। অতএব ক্ষমতা পেয়ে বাহাদুরি করার কিছু নাই, ক্ষমতার মালিক কে?